ওরে বাছা কানু আনন্দে চড়াও গো ধেনু ওরে বলে বাছা কানু আনন্দে চড়াও ধেনু বলে ওরে বাছা কানু আনন্দে চড়াও ধেনু ওরে বলে বাছা কানু আনন্দে চড়াও ধেনু কাননে নাই কো ভয় তোরে মা কানে নাই কো ভয় তোরে মা কানে নাই কোনো ভয়। তখন মা নন্দরানীর মা দুটি নয়ন চোখের জলে ভেসে গেছে আর বলছে ওরে শ্রীদাম শ্রীদাম রে সে আর কেউ নয় রে সে কে জানিস শ্রীদাম সে যে যোগ মায়া ভগবতী 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 নইলে দশভুজা কেন হবে যোগ মায়া ভগবতী দশভুজা কেন হবে যোগ মায়া ভগবতী দশভুজা কেন হবে আমি তারে প্রণাম করি দশভুজা কেন হবে আমি তারে প্রণাম করি দশভুজা কেন হবে আমি তারে প্রণাম করি দশভুজা কেমন হবে আমি জানো মা সে কানাইকে কোলে করে নিয়ে ননি খাওয়াচ্ছে 10 করে ননি খাওয়াচ্ছে মা আর কত যে ননি খাচ্ছে যতই দেয় ততই খায় যতই দেয় ততই খায় মা তুমি তো কানাইকে এক হাতে ননি খাওয়াও আর সে কি করছে জানো সে হ্যাঁ সে আবার 10 হাতে ননি খাওয়াচ্ছে বলি 10 হাতে ননি খাওয়া ননি খাওয়াই 10 হাতে ননি খাওয়াই 10 হাতে ননি খাওয়াই যতই যে খাই ততই খাওয়াই 10 হাতে ননি খাওয়াই যতই খাই ততই খাওয়াই 10 হাতে ননি খাওয়াই সে 10 হাতে ননি খাওয়াই মা আর তুমি তো এক হাতে খাও তা মা তারপরে আরেকজনকে দেখলাম মা জানো তার কথা তো আগে বলা উচিত ছিল সে কে জানো মা সেই দেখতে খুব সুন্দর যে তোমার মতো দেখতে বললাম না তুমি যে তার নাম জানো যোগমায়া ভগবতী তার বামে আরেকজন এসেছে কে জানো মা সে আবার ইঁদুরের উপরে চেপে এসেছে গো একদম হাতির মতো দেখতে হ্যাঁ বলি গজ মুখ এক জন মুশিকেতে আরোহণ ওই গজ মুখ এক জন মুশকিতে আরোহণ আর সিন্দুরে মন দিত তনু খানি মা সিন্দুরে মন দিত কোনো খানে মা সিন্দুরে মন দিত কোনো খানি সে তো মুশিকের উপর চেপে এলো মুশিকের উপর চেপে এলো মুশিকের উপর চেপে এলো পেটে মোটা হাতি মুখ মুশিকের উপর চেপে এলো পেটে মোটা হাতি মুখ মুশিকের উপর চেপে এলো পেটে মোটা হাতি মুখ যাইরে রূপের মালাই যাইরে হৃদয় গৌর হরি বল রূপের বালা যায় রে পেটে মোটা হাতি মুখ মুশিকের উপর চেপে এলো ওরে শ্রীদাম সে আর কেউ নয় রে সে হলো মা দুর্গার ছেলে গণেশ ও এবারে বুঝতে পেরেছি তার মায়ের যে 10টা হাত ছেলেকে সেই 10টা হাতে খাইয়ে খাইয়ে পেট মোটা করে দিয়েছে তাই না ওই ছেলেটা খুব পেটুক তাই না মা মা জানো তো আরেকজনকে দেখলাম মা তার বামের ডান ধারে দাঁড়িয়ে আরেকজনকে দেখলাম সে আবার কেমন জানো বলি সরমুখ শিখি পড়ে বামে হস্তে ধেনু ধরে সরোবরে শিখে পরে সে যে বামে হস্তে ধনু ধরে সরোবরে শিখে পরে বামে হস্তে
ধেনু ধরে কি বা তার কোচার বলনি মা কিবা তাহার কোচার বলনিমা কিবা তাহার কোচার বলনি। তোমা জানো তো তার হাতে আবার তীর ধনুক ধরে আছে, আবার সে ময়ূরের উপরে চেপে এসেছে, ময়ূরের উপরে চেপে এসেছে মা। আর তার 6টি মাথা। কে মাসে? কার্তিক। ময়ূরের উপরে চেপে এসেছে। আর মা সে দেখতে ঠিক কেমন জানো? বলি ঠিকই জানো সুবলের মতো, যেন সুবলের মতো, ঠিক যেন সুবলের মতো। 6টি মাথা না হইতো ঠিক জানো সুবলের মতো, তার 6টি মাথা না হইতো ঠিক যেন সুবলের মতো, 6টি মাথা না হইতো বলের মতো। 6টি মাথা না হই যাইরে রূপের বালাই যাইরে, 6টি মাথা না হৃদয় হইতো, গুরু হরিবা। 6টি মাথা না হইতো, গাইরের উপর বালায় যায় রে। 6টি মাথা যেন ঠিক দাদা ঠিক যেন সুবলের মতো। তখন মা শ্রীরামের কথা শুনে মায়ের আনন্দে বুক ভরে গেল, আনন্দে বুক ভরে গেল, এর আনন্দে বুক ভরে গেল। আনন্দে বুক ভরে ওই গেল। না শ্রীরামের কথা শুনে আনন্দে বুক ভরে গেল, শ্রীরামের কথা শুনে আনন্দে বুক ভরে গেল, শ্রীরাম শ্রীরামের কথা শুনে আনন্দে বুক ভরে গেল। তখন মা যশোমতী আমার নয়নে জলে ভেসে যাচ্ছে শ্রীরামের কথা শুনে, যে আমার সন্তানকে যোগমায়া ভগবতী আশীর্বাদ করেছে আর বলেছে কাননে না হিকো ভয় তোরে। তখন মা বলাই দাদা বলছে এই কানাই তুই কি গোঠে যাবি না? তখন মা নয়নে জলে ভেসে যাচ্ছে নন্দ রানী আমার। তখন বলাই দাদা দেখছে যে মা তো আজ গোপালকে গোঠেলে সাজে সাজিয়ে দিতে পারবে না, তাই কি করলো মা? কি করলো না, গোপালে সাজাইতে নন্দ রানী না পারিল, সাজাই নন্দ রানী না পারিল, গোপালে সাজাইতে নন্দ রানী না পারিল। আরে যতনে কানাইয়ের চূড়া বলায় বাঁধিল, গোপনে কানাইয়ের চূড়া বলায় বাঁধিল, যতন কানাইয়ের চূড়া গলায় বাঁধিল। গোপনে কানাইয়ের চূড়া বলায় বাঁধিল, যতন কানাইয়ের চূড়া গলায় বাঁধিল। মনে চূড়া মশানে পারিল, চূড়া সাজতে পারিল, কানাইয়ের চূড়া বলায় বাঁধিল, বাঁধিল। বলাই চূড়া কানায় বাঁধি, ওই কানাইয়ের বেরোদ চূড়া বলায় বাঁধিল, এই কানাইয়ের বিধঙ্গ চূড়া গলায় বাঁধিল। আজ গোপালে সাজাইতে নন্দ রানী না পারিল, গোপালে কানাইয়ের নন্দ রানী না পারিল, যতনে কানাইয়ের চূড়া বলায় বাঁধিল, ও যতনে কানাইয়ের চূড়া বলায় বাঁধিল, শ্রবণে কুণ্ডল দিল গলে গুঞ্জ মাল, কপালে কুণ্ডল দিল গলে বোধ মালা, শ্রবণে